আপনি বলেছিলেন যে প্রার্থী হিসেবে আপনি মনোনীত হওয়ার জন্য ড্রপ বক্সে লেটার দিয়েছিলেন। এখনো পর্যন্ত দুটো লিস্ট বেরিয়েছে, 3 নম্বর লিস্ট বাকি থাকে। সরি, আমি এই কথাটার উত্তর এই কারণে দিতে চাইছি না, কারণ আমার কোনো ডেসপারেশন নেই। আমি দেখছি মিডিয়া কি করছে না, আমার কিছু কিছু কথাটাকে ওরা হাইলাইট করছে। আমি সব মিডিয়াকে বলছি, কে কোথায় করছে তো মনে হয় আমি বলতে পারছি না এখন। আমার আগে পরের কথাগুলো বলছে না, মাঝখানের কথাগুলো বলে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য আমাকে এমন করে মিসপ্রেড করা হচ্ছে। পাবলিকের কাছে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে আমার মনে হয় টিকিট পাওয়ার জন্য বিশাল কিছু ডেসপারেশন, মোটেও তা নয়। আমি একজন মাস লিডারের সাথে আমার বিয়ে হয়েছে, পলিটিক্যাল, আমি যেহেতু পলিটিক্সটাকে ভালোবাসি, এই পার্টিটাকে, তো আমার অ্যাচিভমেন্ট ওখানেই হয়ে গেছে, আমি ওখানেই হ্যাপি। আমাকে রিপ্রেজেন্ট করতেই হবে তার কোনো মানে নেই। বাট কেন আমাদের মতন শিক্ষিত লড়াকু মানুষের প্রয়োজন সোচ্চার করতে পারি আমরা, এই কারণে প্রয়োজন, কারণ আমাদের দল হোক যে কোনো পার্টিতে, পলিটিক্যাল পার্টি যদি কোনো রকমভাবে পলিউটেড হয়ে যায় না পার্টিটা, সমাজের পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজেদের মধ্যে বিবর্তনটা আনতে পারি। নিজেদের পার্টির মধ্যে বিবর্তন যদি না আনতে পারি, তাহলে আমি রুলিং পার্টির এগেনস্টে সরকারের পরিবর্তনটা কি করে করব। আর তারপরে আমি তো অন্য দলের মধ্যে যাদের ভুল থাকবে সেই সমস্ত পয়জনাস পলিউটেড এলিমেন্টদেরকে আমরা এলিমিনেট করতে পারি না, তো তখনই সমাজের পরিবর্তন হবে। তাই টিকিট পাওয়াটা বড় কথা না, বিষয়টা হচ্ছে ন্যায়ের সাথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। আর নিউ টাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হয়েছে, এটা হচ্ছে মানে যত কর্পোরেট অফিসেস সব নিউ টাউনে, যত গভর্নমেন্ট অফিসেস, রিজিওনাল অফিস, জোনাল অফিসগুলো সব কলকাতা থেকে বিহার, উড়িষ্যা, আসাম, তার হেডকোয়ার্টার হচ্ছে ইস্টার্ন রিজন, নর্থ ইস্ট হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তো এখান থেকে সমস্ত কর্পোরেট অফিস, গভর্নমেন্ট অফিসেরও অফিস, তো এত ট্যাক্স পাচ্ছে, এত রেভিনিউ পাচ্ছে নিউ টাউন থেকে, যেটা দিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউতে মানে এক্সপেন্ডিচার চলছে বা এস্টাবলিশমেন্ট চলছে। তারা এরকম একটা ভিভিআইপি একটা জায়গাতে যাকে ক্যান্ডিডেট করা হয়েছে সে লিগালি অ্যাকিউজড। এখানকার মানুষ কেন এরকম ক্যান্ডিডেটকে মেনে নেবে? আর ভালো কোনো ক্যান্ডিডেট ছিল না, কোনো বাড়িতে পরিচারিকার কাজ যারা করে তাদেরকে ক্যান্ডিডেট করতে পারতো, আদারওয়াইজ কোনো হাই প্রোফাইল কাউকে করতে পারতো, তাই নয় কি? কারণ এখানে সব স্মার্ট পিপল লোকেরা থাকে, তারা তুরন্ত খবর নিতে তাদের সময় লাগবে না, আর এইসব এভিডেন্স এসেও যাবে। আপনি যে কথাটা বললেন যে আপনি ন্যায়ের সঙ্গে থাকতে চাইছেন, হ্যাঁ, এটাই আমার বার্তা, আমার প্রতিবাদ। দেখুন, আরেকটা মেসেজ আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমার যদি আমার পার্টি থেকে কোনো রকম বেনিফিট নেওয়ার হতো, ঠিক আছে ভাই, আমাকে এবার টিকিট দিল না, 5 বছর পরে দিতে পারে, বা আমাকে কমিটিতে একটা বড় কোনো জায়গায় আমাকে নেতৃত্বস্থানীয় জায়গায় রাখতে পারে, আমি তো এটা ভেবে চুপ করে থাকতে পারতাম। যদি আমার কিছু পার্টি থেকে কিছু বেনিফিট নেওয়ারই হতো, আমি চুপ থাকতাম, আমি কেন প্রতিবাদ করতাম, কেন আমি আওয়াজ তুলতাম? তার মানে আমার পার্টি থেকে আমাকে নেত্রী হতে হবে, আমাকে 5 বছর বাদে আমাকে টিকিট পেতে হবে, আমার এরকম কোনো ডেসপারেশন নেই, ঠিক আছে? তার জন্যই আমি উচিত কথাটা বলতে পারছি। দেখুন, যতক্ষণ হতে পারে 294টা সিটের মধ্যে সার্ভে করে তারা নীতি নির্ধারণ করে 294 জনকে সিলেক্ট করেছে, হয়তো তারা অমিট করে গেছে, খেয়াল করতে পারেনি, কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। সো তার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিধানসভা থেকে ব্যাপারটাকে তুলে ধরা যে ক্যান্ডিডেট সঠিক নয়, কারণ যতক্ষণ সে ফিনান্সিয়ালি অ্যাকিউজ, তার তো জেলও হয়েছে, তাই না? তার 2 বছর জেল হয়নি, বাট 6 মাস তো জেল হয়েছে। তো এরকম কেন? আরও কোনো ফিজিক্যালি ডিসেবল কাউকে দিলেও তো সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, বাট সে লিগালি অ্যাকিউজকে কেন দেওয়া হবে? তার চেঞ্জ হওয়াটা খুব জরুরি আছে।